নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন গিলিটি থেকে নুসা লেম্বানগান এসে পৌঁছেছি। তারপর দুপুরটা হোটেলে রেস্ট করে 3:10-এ আমরা হেঁটে হেঁটে সাইট সিইং করতে বেরিয়েছি। যারা স্কুটি চালাতে জানেন তারা এখানে এসে স্কুটি রেন্ট করে ঘুরে বেড়াতে পারেন। আর এখানে কোনো অনুষ্ঠান হবে বোধহয়। বালিনিজ হিন্দুরা ভীষণই ধর্মপ্রাণ। এই ধরনের প্রসেশন বালির মেইনল্যান্ডও আমরা অনেকবার দেখেছি। প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা এলাম সোকা ওয়ারং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের রিভিউ ভীষণ ভালো। জনপ্রিয় দুটি বিচ তামারিন্দ বিচ এবং মাশরুম বে বিচের কাছেই। আমরা স্টার্টারে অর্ডার করলাম চিকেন ফিঙ্গার, মেইন কোর্সে দীপশিখা অর্ডার করলো বালিনিজ চিকেন কারি, আমি সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প এবং আমার হাজব্যান্ড গ্রিল চিকেন। সবাই ভাতই অর্ডার করলাম এর সাথে। ঐশিকা অর্ডার করেছিল টুনা পেঁপে। ওরা দুজনে ইন্দোনেশিয়ান ডিশ ট্রাই করলো, আমরাও একটু টেস্ট করলাম ওদেরটা থেকে। বালিনিজ চিকেন কারিটা বেশ লেগেছিল। নারকেলের দুধের মধ্যে নানা রকমের সবজি এবং চিকেন, একটু লেবু পাতাও দিয়েছিল মনে হলো। ডেজার্টে অর্ডার করেছিলাম পিসাঙ্গোরেন, আইসক্রিমের সাথে পাকা কলা ভাজা দিয়েছিল। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি তামারিন্দ বিচে। সোকা ওয়ারুং থেকে হেঁটে এখানে আসতে লাগে মিনিট 7। তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ, এই তামারিন্দ গাছ থেকেই কি এই বীজটার নাম তামারিন্দ বীজ হয়েছে জানি না, কিন্তু যাই হোক, খুব সুন্দর লাগলো আমাদের বীজটা। আর সামনেই দেখা যাচ্ছে মাউন্ট আগুন। আমাদের পরের গন্তব্য মাশরুম বে বিচ। সোকারন থেকে বেরিয়ে এই মোড় পর্যন্ত এসেছিলাম। এখান থেকে দুটো রাস্তা দুটো বিচের জন্য ভাগ হয়ে গেছে। আমরা এই মোড় থেকে অন্য একটা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম মাশরুম বে বিচে। তামারিন্দ বিচ থেকে এখানে আসতে সময় লাগলো 10 মিনিট। এটা একটা পোর্টও। এখান থেকে গিলি, বালি, নুসা পেনিদার ফেরি ছেড়ে দেখুন লোকজন দাঁড়িয়ে আছে ফেরিতে ওঠার জন্য। এখানে কোনো জেটি নেই। নুসা লেম্বনগানের সব বিচে স্নান করা যায় না, কিন্তু এই বিচটি স্নান করার জন্য বেশ পপুলার। এখান থেকে খুব ভালো স্নরকেলিংও হয়। এই যে গাছটা দেখছেন বিশাল সাইজের, এই গাছটাকে খুব পবিত্র মনে করা হয়। ওদিকটায় বেশ কিছু লোকজন বসে আছে, মনে হয় কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট হবে। এই পবিত্র গাছের পাশে রয়েছে একটি মন্দির, কালো পাথরের তৈরি। এই ধরনের মন্দির এই আইল্যান্ডে আরও কয়েকটি দেখেছি আমরা। এবারে এখানে বেশ কিছু হোটেল দেখতে পেলাম বিচের কাছাকাছি, বেশ পপুলার বিচ বোঝাই গেল। আমরা এর পরের গন্তব্যের দিকে এগোচ্ছি। ডেভিল স্টিয়ার্স মোস্ট পপুলার স্পট সেটি। 27 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম এদের এন্ট্রি পয়েন্টে। 25K পার পার্সন নিল এন্ট্রি ফি। 6:45 বাজে, আমরা হেঁটে হেঁটে চলে এলাম ড্রিম বিচ এবং ডেভিল স্টিয়ার্স। এটা হচ্ছে ড্রিম বিচ, উপাস দিয়ে নামতে হবে। এরকম সমুদ্রটা ভেতরে ঢুকে গেছে, আর আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি ডেভিল স্টিয়ার্সে। ওখান থেকে খুব ভালো সানসেট দেখা যায়। এরকম ঘাস বনের পাশ দিয়ে রাস্তা, আর পিছনের দিকটা এইরকম। ওপাশ থেকেই আমরা এলাম। সামনেই দেখা যাচ্ছে ডেভিল স্টিয়ার্স। এটা আসলে একটা ক্লিপ। বিশাল বড় বড় ঢেউ ক্লিপের গায়ে ধাক্কা মেরে মেরে ক্লিপের তলাটা ক্ষয় করে দিয়েছে। এই দেখুন কিরকম ভাবে জল ভেতরের দিকে চলে যাচ্ছে। লোকজন এই অপূর্ব দৃশ্য উপভোগ করছে। বেশ রিস্কি জায়গা, দড়ি দিয়ে বাউন্ডারি করা রয়েছে। আর দেখুন কি বিশাল বিশাল ঢেউ ক্লিপের ওপরেও চলে আসছে। তবে প্রতিটা ঢেউ এত বড় হয় না। আর এই ক্লিপটাও স্ট্রেট লাইন নয়, এবড়ো খেবড়ো। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই ডেভিল স্টিয়ার। ওপাশে ড্রিম বিচ রয়েছে আর এপাশেও আরেকটা বিচ। সূর্য আস্তে আস্তে পাহাড়ের পিছনে অদৃশ্য হতে শুরু করেছে। এখন আমি ক্যামেরাটা পেছনের দিকে ঘোরাচ্ছি। দেখুন কত লোক এখানে এসে জড়ো হয়েছে সানসেট দেখার জন্য। এখানে ঢেউ কতটা শক্তিশালী সেটা দেখুন একবার এই গহ্বরে। মনে হচ্ছে যেন কোনো শো চলছে। ঢেউগুলো একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে, কে কতটা উঁচুতে উঠতে পারে। সূর্য ডোবার সাথে সাথে আলো কমতে শুরু করেছে। আমরা আমাদের পরের ডেস্টিনেশন ড্রিম বিচের দিকে এগোচ্ছি। গেট পর্যন্ত আসতেই কিরকম অন্ধকার হয়ে গেল। এখান থেকে রাস্তা দিয়ে খানিকটা এগোলেই ড্রিম বিচ ক্লিপ। আমরা ডেভিল স্টিয়ার্সকে পেছনে ফেলে সেই ক্লিপের দিকেই এগোচ্ছি। ক্লিপ থেকে সিঁড়ি নেমে গেছে ড্রিম বিচে, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আমরা বিচে যাব না ঠিক করলাম। ক্লিপের লেফট সাইডে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে দেখুন কি দারুণ লাগছে সামনেটা। এখানে কোনো রেলিং দেওয়া নেই বা বাউন্ডারি নেই, বেশ রিস্কি জায়গা। একটা দোলনা রয়েছে, বেশ কিছুক্ষণ সুইং করলো আমার মেয়েরা ওখানে।
এরপরে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। হেঁটে হেঁটে আসতে 35 মিনিট মতো লাগলো। ফিরে এসে স্নান সেরে হোটেলেরই সুইমিং পুলের পাশের চেয়ারে বসে বসে সামনের ভিউ এনজয় করছি। সারা দুপুর ঘরে রেস্ট করেছি, 3টে 10-এ বেরিয়ে হোটেলে ঢুকেছি 7:30টার সময়। সবই ভালো ছিল, আজকে খুব এনজয় করেছি, কিন্তু যখন ফিরছিলাম তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল আর প্রচুর কুকুর ছিল রাস্তায়। এখানে বসেও কুকুরের ডাকের আওয়াজ পাচ্ছি। এখন একটা প্রসেশন যাচ্ছে, তবে এটা একটু অন্যরকম, বাদ্যযন্ত্র রয়েছে সাথে। এরা ইয়েলো ব্রিজ পার করে ওপাশের চেনিগান আইল্যান্ডের রাস্তাতেও যাচ্ছিল। আমরা বাদ্যযন্ত্রের আওয়াজে খানিকটা অনুমান করতে পেরেছি। আর সামনে দেখুন, দুজন মাথায় ফ্ল্যাশ লাইট লাগিয়ে এবং হাতে টর্চ জ্বেলে জলের মধ্যে কিছু খুঁজছে। সকালে আমরা আবার ডেভিল স্টেয়ার্সের দিকে যাচ্ছি। যাওয়ার পথে স্কুলের সামনে বাচ্চাদেরকে দেখছি হাতে ঝাঁটা নিয়ে স্কুল কম্পাউন্ড এবং রাস্তা ঝাড় দিচ্ছে। রাস্তায় এরকম একটা সুন্দর মন্দির পড়লো, আর খুব সুন্দর পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এদের বাড়িগুলোও বেশ সুন্দর। যাই হোক, আমরা ডেভিল স্টেয়ার্সে পৌঁছে গেলাম। 7টাও বাজেনি এখনো। গতকাল বলেছিল ওই এক টিকিটে আমরা দুবার ডেভিল স্টেয়ার্সে আসতে পারি। এখানে এসে দেখে টিকিট চেক করার কেউ নেই, হয়তো এত সকালে কেউ এখনো আসেনি টিকিট কাউন্টারে। এরম দৃশ্য দেখার জন্য বারবার এখানে আসার ইচ্ছে করে। আমরা ছাড়া এখানে এখন আর কেউ নেই, সব বসার জায়গাগুলো আমরাই দখল করে বসে আছি। এখন আমরা আবার ড্রিম বিচ ক্লিপে যাচ্ছি। গতকাল সন্ধে হয়ে গেছিলো বলে ভালো করে দেখতে পাইনি। হোটেলের সামনে দেখুন কিরকম মূর্তি। এটা একটা হোটেল, আবার সামনের দিকে একটা রেস্টুরেন্টও আছে। আজ দুটো দোলনায় দুজনের দখলে। ভালো করে এখন খেয়াল করছি কত রিস্কি জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম গতকাল। ইচ্ছে করলো না ড্রিম বিচে নামার, এখান থেকে ভালোই দেখতে পাচ্ছি। শর্টকাট রুটে অলিগলি দিয়ে আমরা হোটেলে ফিরছি। আর ফেরার সময় রাস্তার পাশে দেখলাম সিউইড শুকোচ্ছে। এগুলো খাওয়ার হিসাবে ব্যবহার হয়। সামনেই রয়েছে সিউইড ফার্ম। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। ওদিকটায় ওপেন সি আর ওপাশে রয়েছে ইয়েলো ব্রিজ। হোটেলের দিকে আরও খানিকটা এগিয়ে আসার পরে সিউইড ফার্ম আরও ভালো করে বোঝা যাচ্ছে এখান থেকে। উল্টো দিকে চেনিঙ্গান আইল্যান্ড। এখন ভাটার সময়। হোটেলে ঢোকার আগে হোটেলেরই পাশে একটা মার্টে ঢুকলাম। আমাদের হোটেলে তো ড্রিঙ্কিং ওয়াটার দেয় না, এখান থেকেই আমরা খাওয়ার জল কিনতাম। অনেকক্ষণ ধরে হাঁটলাম, সেজন্য একটা মার্টে এসে আমরা আইসক্রিম কিনে খাচ্ছি। টুকারটা তো নর্মাল আইসক্রিম, আমাদের ওখানে ওরকম পাওয়া যায়, কিন্তু বাবাই যেটা খাচ্ছে সেটা আনারসের আইসক্রিম, ভীষণ টেস্টি। ওর দেখে দেখে আমরাও কিনলাম, আমরাও খাচ্ছি। একটা চিপসও কিনেছি। 6:30টায় বেরিয়ে এখন ফিরলাম 8:30টায়। এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এদের ডাইনিং এরিয়ায় চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, অন্য কোনো অপশান নেই, শুধুমাত্র স্ক্র্যাম্বলড এগ এবং ব্রেড টোস্ট, সাথে চা অথবা কফি। আমরা দুজন চা এবং দুজন কফি অর্ডার করেছিলাম। কফি যেরকম বালিনেস কফি খেতে হয় সেরকমই, কিন্তু চাটা আমাদের খুব ভালো লেগেছিল। বেশ একটা সুগন্ধি ফুলের ফ্লেভার ছিল চায়ে। আমাদের হোটেলের সামনে রাস্তার উল্টো দিকে যে রেস্টুরেন্টটা রয়েছে তারই পাশে রয়েছে এখন আমরা। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়েলো ব্রিজ, সামনে চেনিঙ্গান আইল্যান্ড। এই রেস্টুরেন্টটা খুবই ভালো পজিশনে, কিন্তু কখনো কোনো লোককে খেতে দেখিনি এখানে। আমরা ইয়েলো ব্রিজ ক্রস করে চেনিঙ্গান আইল্যান্ডে যাচ্ছি। এটি একটি সাসপেনশন ব্রিজ। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এ পাশটায় ম্যানগ্রোভ ফরেস্ট, সিউইড ফার্ম, আমাদের হোটেলও ও পাশটায়। আর এইদিকে বোট চলাচল করে। আমরা সেদিন এদিক দিয়েই এই আইল্যান্ডে এসে পৌঁছেছি। এই সাসপেনশন ব্রিজে টু হুইলার চলে আর মানুষজন হেঁটে চলাচল করে। এর পরের ভিডিওতে দেখাবো চিনিঙ্গানের দ্রষ্টব্যগুলো, সঙ্গে থাকুন আপনারা।